শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন বন্দর শ্মশান কলোনি এলাকায়। এদিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম নীলমণি রায়। তার বাড়ি সুভাষগঞ্জ সংলগ্ন নসরতপুর কাটাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে বন্দর শ্মশানে এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে কয়েকজন নৌকায় করে বাড়ি ফিরছিলেন। শ্মশান ঘাট থেকে কিছুটা দূরে আসার পর আচমকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও জলে তলিয়ে যান নীলমণি রায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, দমকল এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। এদিন নদীতে তলিয়ে যাওয়া নীলমণি রায়ের ভাগ্নে গোপাল রায় কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? আমার নাম গোপাল রায়। কি হয়েছে? আমার এক মামা মারা গেছিলো, আমার শ্মশানে গেছিলো, শ্মশানের শেষ কাজ করার পরে সবাই ওদিক দিয়ে গেছে। আমরা মামার বাড়ি যেহেতু এই জায়গাটা পাশে, মামা ওই জন্য এই দিয়ে মামাকে সাথে আমি আসতেছিলাম, নৌকা পার হচ্ছিলাম। আমরা প্রথমে 6-7 জন নৌকাতে উঠছিলাম, পরে পিছন থেকে আরও 6-7 জন নৌকাতে উঠছিলাম। নৌকাওয়ালা না করছিল, নৌকাওয়ালা বারণ করছিল। তা আমি যখন এক কোমর জল, তখনই আমি বলছিলাম যে আমি সাঁতার জানি না, আমাকে নামাই দাও, নৌকাটা ভালো না। আমাকে নামালো না, কারণ নামালে বলে জল ঢুকবে নৌকার মধ্যে, লাভ দিলে। তো আসলাম, না আসে কিনারের সাইডেই 6-7 হাত দূরেই নৌকাটা ডুবে গেল। তো ডুবে সবাই তো দুজনকে উদ্ধার করা হলো, ডুবতে জল খাচ্ছিল। পরে লোক গুনে আমার মামাকে দেখি, মামাকে দেখতেছিল। তো নৌকাওয়ালাকে বললাম, নৌকাওয়ালা ওখানে ছিল, কারো তো হাত দেখা যাচ্ছে না যে বাঁচাতে যাবো। পরে দৌড়ায় মামার বাড়ি গেলাম, যে মামা যদি বাড়ি উঠে চলে যায়, আমার আগে অনেকে উঠছে, আমি তো সাঁতার জানি না, আমি কষ্ট করে উঠছি। তারপর বাড়িতে যাই, দেখি মামা নেই। পরে আমি আর যে আরও শ্মশানে গেছিলো যারা, তার কাছে ফোনে যোগাযোগ করলাম, যে ওদিকেও বলেন নাই। পরে আমার একসঙ্গে তো উঠছিলাম, তাও মনের যদি চোখের যদি ভুল হয়, ওই জন্য ওইটা ওদেরকে ফোন করলাম যে শিওর হই, ওদিকে যদি যায় থাকে, পরে যদি নেমে যায়। তো না, এখানেই জলে ডুবছে। মানে কতজন ছিল মোট নৌকাতে? নৌকাতে 15 জন ছিল। আর তার মধ্যে নিখোঁজ কজন? একজন। তার নাম কি? নীলমণি রায়। আর তার বাড়ি কোথায়? এই নসরতপুর কাটাবাড়ি। ওটা কোন জায়গা? এই জায়গাটা সামনেই, এই জায়গা ঘোষপাড়ার সাথে, ঘোষপাড়ার পরে। মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটা ঘোষপাড়া ঘাট আর কি। আর যাকে পাওয়া যাচ্ছে না, তিনি কি সাঁতার জানতেন না? তা বলতে পারছি না। তার আনুমানিক বয়স কত হবে? 60 বছর। 60+ হয়ে গেছে। তো কি অনুমান করছেন আপনারা? কি অনুমান করছে, এখানে যদি খোঁজা যায় তখন না, এখনো পাওয়া যাবে। ওই নিচেই আছে, ওখানে তো স্রোতও নাই বেশি, একটা গভীর প্রচন্ড। তো মানে তল্লাশির কাজ চলছে কি? না না, এখন তো লোক আসে, দুপুরে আসেনি। আর পুলিশকে জানিয়েছেন? পুলিশ আসছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। কি বললেন তারা? ডুবুরিকে ফোন করা হচ্ছে, এটাই বলবো। তার পরিবারে কে কে আছে? আপনার মামার পরিবারে? আমার মামার পরিবারে মামি আছে, মামাতো ভাই আছে, আর মামাতো ভাইয়ের বউ আছে। তিনি কি একমাত্র রোজগারে ছিলেন? তিনি একমাত্র রোজগারি ছিলেন। কেমন চোখে দেখছেন বিষয়টি? খুব খারাপ লাগতেছে, কারণ ওই নৌকায় আমি ছিলাম, তো আমাকে খুব অপরাধী মনে হচ্ছে, খুবই খারাপ লাগছে। তাহলে এখন কি ভাবছেন যে পাওয়া যেতে পারে? পাওয়া যেতে পারে। ওই জায়গাটাই পাওয়া যেতে পারে। আর ঘটনাটা কটায় ঘটেছে আনুমানিক? 12:30। মামারই দাদা হয়, দাদাকে পোড়াতে গেছিল। মানে যিনি জলে তুলে গেছেন, তার দাদাকেই পোড়াতে গেছিল? হ্যাঁ, পোড়াতে গেছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের খোঁজে জোরদার তল্লাশি চলছে। তল্লাশির কাজে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারী দলকে সাহায্য করছেন। আচমকাই নৌকাডুবির ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্মশান থেকে ফেরার পথে এমন দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজের পরিবারের সদস্যরা। খবর লেখা পর্যন্ত নিখোঁজ নীলমণি রায়ের কোনো খোঁজ মেলেনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে।
মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে